এটা হচ্ছে আমার আর্লি মর্নিং ব্রেকফাস্ট, কারণ আমি যেই জাস্ট কিছুক্ষণ আগে নাইট ডিউটি থেকে ফিরলাম। আর বিশেষ গরম গরম দুধ আর ব্রেড সেকে নিয়ে চলে এসছে আমার জন্য। কারণ এই টাইমের জন্য এই ব্রেকফাস্টটাই পারফেক্ট। এত ঠান্ডা যে একটু দুধ খাওয়া খুব দরকার। পাপা ঘুমাচ্ছে এখানে আরামসে। এখন ঘড়ির কাঁটাতে বাজে 7:20। চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে নিয়ে আসি। এখানে এত ঠান্ডা, মনে হচ্ছে যেন এই যে দেখো বন্ধুরা, ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা এখন ঠিক এরকম। এখন বাজে সকাল 7:30, কিন্তু দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন সবে সবে ভোরের আলো ফুটেছে। এক সপ্তাহ বেশি হয়ে গেল সূর্যি মামার দর্শনই পাচ্ছি না। আজ অবশ্য কুয়াশাটা একটু কম আছে। তারপরে ব্যালকনি থেকে চলে আসলাম রুমে, কর্তামশাই মানে আমার কুটুর জামা কাপড়গুলো রেখে দিতে, মানে যেগুলো নাইট ডিউটিতেও পরে গেছিলো। এত জামা কাপড় পরে যেতে হয় মাঝে মাঝে, না ওকে দেখলে না আমার খারাপ লাগে যে এই শীতের মধ্যে আমরা তো ঘরের মধ্যে বেশ আরামেই থাকি, আর যারা নাইট শিফট, মানে এরকম তো অনেকেই আছে, কোনো সময় নাইট শিফট 3 দিন, নাইট শিফট 3 দিন, মর্নিং শিফট 3 দিন, বি শিফট, ওরা এরকম শিফটে ডিউটি করে, খুব কষ্ট হয় ওদের। তো যথারীতি ও জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রেখে নিজেও একটু চুল টুল বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমার শরীরে যে এক্সট্রা আর একটা অলংকার যোগ হয়েছে, মানে আমার চশমা, সেটাকে পরে নিলাম। আমি এই চশমা সব থেকে বেশি হেট করতাম এক টাইমে, আর এখন সেই চশমাটাই পরে আমার দিনের মধ্যে সব থেকে বেশি টাইম কাটাতে হয়। যেদিন কর্তামশাই বাড়ি থাকে না সেই দিন অবশ্য চশমাটাকে না পরেই বেশি কাটিয়ে দিই, কারণ আমার না এই চশমা পরতে একদম ভালো লাগে না। আর এই চশমা পরে কাজ করতে বেশ অসুবিধাও হয়, যেন মনে হয় একটা বোঝা টেনে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু কিছুই করার নেই। এখন চশমাটাও হয়ে গেছে আমার সঙ্গী সাথী, এটাকে নিয়েই চলতে হবে। চলে এসেছি বাসন মাজতে। কাল রাতে কুড়েমি করে বাসনগুলো মাজিনি, তার ফল ভোগ করছি এখন। এই ঠান্ডার মধ্যে বাসন মাজতে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, কোনো অপশান নেই, এখন আমাকে বাসন মাজতেই হবে, কারণ এরপরে আবার সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। ওবি ডিউটি থেকে আসার পরে তো শুধু ব্রেড আর গরম দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন মেয়ের জন্য আর আমার জন্য হালকা ব্রেকফাস্ট বানাবো। সেজন্য তাড়াহুড়ো করে আগে বাসনগুলো মেজে কিচেনটা ক্লিনিং করে নিই। সকাল সকাল আমার চশমা পরে ঢং দেখাচ্ছে, এখন ওই চশমাটাকে ওর মাথায় তুলতে হবে, সেটাই পারছে না। দাও করে দি, পরিয়ে দি। হ্যাঁ ওয়াও বলো, দেখি মাথায় মাথায়, দাও দাও দাও, ওয়াও নাকছে। আমার চশমা পরা কি ঠিক? ও আমার চশমা পরবে বলে জেদ ধরেছে এখন, আর এবার পাপাকে পরাবে। কি অসাধারণ দেখতে লাগছে, সেটাই এবার দেখতে গেছে। কি অসাধারণ দেখতে লাগছে আমার চশমাটা পরে। তোমার চশমা তুমি পরবে? আদু আদু কি চেহারা বানাচ্ছে দিনে দিনে আমার মা জানুনি। ওলে বাবা, ওলে বাবা। আর একটা সুন্দর জিনিস, নতুন একটা পর্দা অ্যাড করেছি, সেটা হলো ব্ল্যাক পর্দা, রোদ আটকানোর জন্য। বাইরে থেকে, ওটা কাঁচের জানালা, বাইরে থেকে রোদ আসে বলে ডিউটি থেকে এসে ওই পর্দা টাঙিয়েছে আজকে। আজকে না, প্রায় দিনই টাঙায়।
আর ওই যে দূরে আমার রুম হিটার চলছে, ঘরে এত ঠান্ডা কি আর বলবো। পাপা পাপা ডাক্তার ডাকছে তোমাকে, দেখা যায়। কি সুন্দর লাগছে, সকাল সকাল কালো চশমা পরে কিছু দেখতে পাচ্ছে না। হাই হাই আদ্দু, হাই আদ্দু। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আর আজকে ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়িও বানানো হবে। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। সমস্ত সবজি বলতে টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর যেহেতু আদ্দুও খাবে আমার সাথে, সেজন্য এর মধ্যে লঙ্কা দিইনি, একটু চাট মশলা দেবো আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে ব্রেডের মধ্যে সেঁকে নিয়ে খেয়ে নেব। যদি আদ্দুর পছন্দ হয় তাহলে আদ্দু খাবে, আবার যদি আদ্দুর পছন্দ না হয় তাহলে আবার আদ্দুর জন্য আবার কিছু একটা বানাতে হবে। নর্মালিও বেশিরভাগ দিন উপমা, মানে ঝাল ছাড়া উপমা খাই, ওর মতনভাবে বানিয়ে। তবে আজকে ভাবলাম উপমা দেবো না, আজকে আমিও ব্রেড খাবো, ওকেও ব্রেড দেবো। তো ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। আর এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকক্ষণ পেটেও থাকে, আর খেতে খুব টেস্টিও হয়। আবার অনেকে চাইলে না এর মধ্যে হালকা একটু মিষ্টিও দিতে পারে। যেহেতু আদ্দু খাবে সেজন্য এর মধ্যে না আমি মিষ্টি দিইনি। তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে দেখা যাক আমার মহারানীর পছন্দ হয় কি হয় না। তবে আমার মহারানীর পছন্দ হোক আর না হোক, আমার খুব পছন্দ, আমি এটা খেয়ে নেব। শুরু করে দিলাম পেঁয়াজ কাটা, কারণ আজকে লাঞ্চে হবে চিকেন, আর চিকেনটা বানাবে কিন্তু কুটু। সেজন্য সমস্ত জিনিস আমি রেডি করে দিচ্ছি, মানে পেঁয়াজ কাটা, সবজি কাটাকাটিগুলো আমি করে রেখে দেবো, আর রান্নাটা ও করবে। আজকে আমাকে কিচেন থেকে ছুটি দিয়েছে, বলেছে যে এখন রান্নাও করে দেবে, রান্না করার পরে কিচেন ক্লিনিংও করে দেবে। তো আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। আর আজকে যেহেতু ভীষণ ঠান্ডা, আমার না রান্নাঘরে রান্না করার ইচ্ছা ছিল না। ওকে একটু হেল্প করে দেওয়ার জন্য এই কাটাকাটিগুলো করে দিচ্ছি। আর ম্যারিনেশন ও বলেছে নিজেই করবে। আমার শুধু এখনের কাজ হলো এই কাটাকাটিগুলো করে দেওয়া। আর কাটাকাটিটাও কিন্তু একটা বড় কাজ, এতে অনেকটা সময় লেগে যায়। তবে আমি সমস্ত কিছু কেটে দিয়েছি, আদা রসুন ছাড়িয়ে দিয়েছি, লঙ্কাও কুচিয়ে মানে করে দিয়েছি। এখন মশলাগুলো পেস্ট করে দেবো, দিয়ে আমার আজকের মতন রান্নাঘর থেকে ছুটি। আমি আবার কিচেনে আসবো রাতের বেলা। আদ্দু স্নান টান করে একদম রেডি, গুড গার্ল হয়ে গেছে একদম। এখন কার্টুন দেখছে। হ্যাঁ, ম্যারিনেটটা করেছি দই দিয়ে, একটু সর্ষের তেল, লবণ, হলুদ, শুকনো লঙ্কা। না, ওটা 1 চামচ দাও, পেস্টটা 1 চামচ দিয়ে দিই। ম্যারিনেটের উপরে চিকেনটা ডিপেন্ড করে, চিকেন হোক বা মাটন হোক। ব্যাস, আমি যেদিন চিকেন করি সেদিন আমি ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ আধা ঘন্টা থাকবে মিনিমাম ফ্রিজে। ম্যারিনেট কমপ্লিট আমার। চিকেন রান্না কমপ্লিট। আর চিকেন দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে।
আর একটুও টাইম ওয়েস্ট করলে হবে না। তো এখন চিকেনটা নামিয়ে ফেলার পালা। চিকেন কমপ্লিট। যেরকম চিকেনটা দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আমি দেখাবো আমাদের এখানে ওয়েদার কেমন। এখন বাজে 12টারও বেশি, 12:30। সকাল 7:30টার সময় ওয়েদারের যা হাল ছিল, এখন অবস্থা তার থেকেও খারাপ। এখন মনে হচ্ছে যেন আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। যেরকম ঠান্ডা লাগছে, মানে আমার ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না, পা লাগলে মনে হচ্ছে যেন মাথা পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। আর মানে যত সময় যাচ্ছে ওয়েদার যেন তত খারাপ হচ্ছে। স্নান করে আমার গান্নুকে পুজো দিতে চলে এসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না।